সর্বপ্রথমে মন সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য জাতি ধর্মের ভাইদেরকে আমার আদাব রইল। সবাই ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। আসলে হঠাৎ করে আপনাদের সামনে আসলাম, অনেকদিন ধরে আসি না লাইভে, মনটা চাই আসতে, তাই আসলাম। অবশ্যই আপনাদের মনের ভাবমূর্তি প্রকাশ করবেন, কমেন্টে বলবেন। আর যদি কথা বলতে চান অবশ্যই অ্যাড হবেন, রিকোয়েস্ট পাঠাবেন। যদি কথা বলতে চান কথা বলবেন। সত্য কিছুর পরেও কিন্তু আমরা ভাই ভাই, ঠিক না? আমরা হইছি এক সংসারের মানুষ, 47,000 গ্রাম পুলিশ। একজনের একটা কিছু হইলে তার পাশে আমরা দাঁড়ানোটাই সবচেয়ে আমাদের কর্তব্য এবং দায়িত্ব। আমার ক্ষেত্রে যদি সমস্যা হয়, আমার ক্ষেত্রে আপনারা আসবেন। আপনাদের ক্ষেত্রে যদি সমস্যা হয়, আমার আপনাদের পক্ষে যাওয়াটাই একদম ভালো একটা মনের কাজ। মিলন ভাই, আলহামদুলিল্লাহ কৃষ্ণদা ভালো। আমি জি জি ভাই ভালো আছি। আপনি ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন। মন সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করি আপনাদের জন্য। আর ভালো তো তেমনটা তো ভালো না। হজরত আলী ভাই, জি ভাই ভালো আছি ভাই, ভালো আছি। ভালো থাকবেন, সবসময় ভালো থাকবেন। নিজের ফ্যামিলির মানুষের প্রতি খেয়াল রাখবেন সব সময়। ডিউটি অবস্থায় লালন ভাই আমার খুব ভালো একজন প্রিয় একজন মানুষ। আসলে বর্তমানে উনি কিন্তু গ্রাম পুলিশ মানে একটা যে ঐক্যতা, একটা একতা উনি ওনার দ্বারাই তৈরি হইতেছে। খুব ভালো মনের মানুষ, ফ্রেশ মনের মানুষ। সবসময় ন্যায়ের পক্ষে কথা বলে, সত্যের পক্ষে কথা বলে। মিথ্যার পক্ষে তাকেও না, আর মিথ্যার পক্ষে সে কথা বলে না। আমাদের লালন শেখ যে আইডিটা, আপনারা সকলেই উন্তি ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা সকলেই ভাইয়ের মাধ্যমে সত্য মিথ্যাটা জাস্টিফাই করতে পারবেন, কোনটা সঠিক কোনটা ভুল। এমডি লালন ভাই খুব ভালো মনের একজন মানুষ। আপনারা ওনার আইডি থেকে আপনারা অবশ্যই ঘুরে আসবেন। জি, এই যে এমডি লালন শেখ। দাদা কেমন আছেন? দাদা ভাই ভালো আছি ভাই, ভালো আছি। অবশ্যই আপনারা সকলেই ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। এমডি মেহেদি হাসান ভাই, জাতীয়করণ হয় নাই ভাই, জাতীয়করণ হয় না। জাতীয়করণ হইলে তো আপনারা অবশ্যই দেখতে পারবেন, ঠিক না? প্রজ্ঞাপনপত্র বের হবে, প্রজ্ঞাপনপত্র যদি বের হয় ওয়েবসাইটে, সব জায়গায় কিন্তু আপনারা দেখতে পারবেন। আসলে জাতীয়করণ খবরটা সঠিকভাবে নিতে গেলে যে জাতীয়করণের পিছিয়ে দৌড়াচ্ছে তার সঙ্গে আপনারা আলাপটা করবেন, ক্লিয়ার কথা বলবেন, স্টেট কার্ড কথা বলবেন যে আমাদের জাতীয়করণের অবস্থা কি, কি হচ্ছে, কখন হবে, বা কতদিন টাইম লাগবে, কতটুকু সময় লাগবে। এটা কিন্তু আপনারা বলতে পারবেন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই লাল ভাইকে আপনারা অবশ্যই বলবেন। উনি কিন্তু মিথ্যা কথা বলেন, আমরা সকলেই জানি। আর আমি তো মনে করেন বাড়িতে আছি, আর আমার বাড়ি থেকে ঢাকা যাওয়াটা মনে করেন অনেকটা দূর, ঠিক না? প্রায় এক রাত লাগে। ওই দিন গেছি, একদিনে প্রায় 2500 টাকা খরচ হয়েছে। সিরাজ ভাই, কৃষ্ণদাদা ভয় নাই, আমরা আছি লক্ষ্যে ভাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। না না, আপনারা তো সকলেই আমার পাশে আসেন, থাকবেন না, আমার বিশ্বাস আছে তো মা। আমার যে একটা মনোবল আছে, একটা বিশ্বাস আছে, একটা ভালোবাসা আছে, একটা আন্তরিকতা আছে আপনাদের উপর, এটা তো আমি জানি। ওটা আমি জানি। কারণ আমার ফোনে প্রতিদিন মনে করেন 100, 200, 300, মানে 200 নিচে ফোন আসি না প্রতিদিন। আর মেসেঞ্জার তো আছে। তাই যে মানুষের ভালোবাসা বিশ্লেষণ করতে গেলে কিন্তু বর্তমানে ইন্টারনেটে কিন্তু বোঝা যায় আসলে ভালো ব্যক্তিকে আর খারাপ ব্যক্তিকে। এটা কিন্তু আমরা সকলেই জানি। একটা ইন্টারনেটে পোস্ট করলে কিন্তু বোঝা যায়। বিচার বিশ্লেষণ করে দেখবেন, প্রত্যেকজন মানুষ দেখবেন, আপনারা যারা গ্রাম পুলিশে আছেন, প্রত্যেকজন মানুষ একটা পোস্ট করবেন, রিলস করেন বা ছবি পোস্ট করেন বা বড় ভিডিও পোস্ট করেন, দেখবেন আপনি বিচার বিশ্লেষণ করতে গেলে আপনি কোন ধরনের মানুষ, কেমন মানুষ, বা আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আর পূর্বজন্মের ধরিয়া কিন্তু ডিটেলস কিন্তু চলে আসবে একটা পোস্টের মাধ্যমে। তাই বর্তমানে বিচার বিশ্লেষণটা অনলাইনে করা একদম সহজ কাজ। আর আপনারা আসলে অত্যন্ত এবং যথেষ্ট পরিমাণ বেশি ভালোবাসেন, এটা কিন্তু আমি সবসময় বুঝি, আমি জানি। আর আপনাদের ভালোবাসা আমার পক্ষে বলা অসম্ভব ভাই, কোনোদিন আমি বলতে পারবো না। আর আমি বলার মতন ছেলেও না, আর বলার মতন কাজ আমি করিও না। সবসময় থাকার চেষ্টা করি আপনাদের সঙ্গে, সবসময় থাকার চেষ্টা করি কেমনে কি করা যায়, গ্রাম পুলিশ বাহিনীকে কেমনে কি করা যায়। সবসময় কিন্তু চিন্তাধারা একটাই,
নাইলে মনে করেন আমার বাড়ি হচ্ছে মোহনগঞ্জ, মোহনগঞ্জ থেকে আমার ট্রেন যদি 10টার সময় সারে, এক রাত লাগে ট্রেনে টাকা পৌঁছাইতে। ওই দিন গেলাম 2000 টাকা খরচ হয়েছে। তো সব তো টাকা নিজের টাকা খরচ করে যাইতেছি, নিজের টাকা খরচ করে আইতেছি। এবং কোনো ব্যক্তি যদি বলতে পারে 47,000 গ্রাম পুলিশের ভিতরে যদি কোনো একজন গ্রাম পুলিশ বলতে পারে কৃষ্ণচন্দ্র চৌধুরীকে আমি 5 টাকা দিছি, তাহলে আমি চাকরি থেকে ডাইরেক্ট পদত্যাগ করবো, আমি চাকরি রিজাইন দেবো, আমি চাকরি করবো না। আমাকে অনেক মানুষ ফোন করছে, মেসেঞ্জারে, ফোনে, অনেক গ্রাম পুলিশ, অনেক ডিস্ট্রিক্ট থেকে, অনেক বিভাগীয় থেকে। তারপরও কিন্তু মনে করেন আমি কোনোদিন কাউকে বলি নাই যে আমার নাম্বারে 5টা টাকা দেন। অনেকেই বলছে ভাই তোমার নাম্বারে 500 টাকা দিই, অনেকেই বলছে ভাই তোমার নাম্বারে 1000 টাকা দিই, অনেকেই বলছে যে ভাই তোমার নাম্বারে 2000 টাকা দেন। আর আমি বলি আচ্ছা ভাই টাকা দিয়ে কী হবে? তখন লোকটা আইসা বয় ভাই তুমি একটা পাগল। হ্যাঁ সত্যি, টাকা দিয়ে কী করবো বলেন? আমার যেন আপনারা বিশ্বাস করে টাকাটা দিবেন, সেই টাকাটা যদি আমি উপযুক্ত কাজে, সৎ কাজে যদি ব্যবহার না করতে পারি, তো এই টাকাটার জন্য আমার হিসাব দিয়ে করতে হবে না মন সৃষ্টিকর্তার কাছে? মানে আমি কোন খাতে টাকাটা খরচ করতেছি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট তো একটা খাত থাকে, সেই খাতটা যদি আমি টাকাটা খরচ না করি, যদি আমার সাথে খরচ করি, মনে করেন আমার পকেটে নিয়ে খরচ করি, আমার ফ্যামিলির দিকে খরচ করি, তো এই একটা ওই জন্য একটা হিসাব দিই, তাই এটা আমি কার কাছে করব? এই কারণে বলি, আমি কোনো মানুষ, আমার কাছে কোনো ব্যক্তি টাকা দিবেন না। আর টাকা যদি দেন, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা অনেকেই জানে, বাংলাদেশের ভিতরে গ্রাম পুলিশ অনেক আছে, সকলে কিন্তু জানে আমার বিষয়টা। এই ধরনের ছেলে কিন্তু আমি না। আমিও কিন্তু মনে করেন আপনাদের ভাই, ব্রাদার, বন্ধু বান্ধব মানে থাকতে চাই সবসময়, বা ছোটো ভাই বা বড় ভাই বা বন্ধু বান্ধব হিসেবে আপনাদের মাঝে থাকতে চাই। আর যে সুন্দর সমৃদ্ধ একটা হাব পোস্ট আছে, সুন্দর সমৃদ্ধ একটা সত্যের পোস্ট আছে, সেটা কিন্তু আমি দিয়ে থাকি। আর অনেকে কিন্তু খারাপ খারাপ বলে, অনেকেই পাগল বলে, বা অনেকে বিভিন্ন প্রকারের মন্তব্য করে, দেখেন আপনারা। আসলে আমরা কিন্তু বিচার বিশ্লেষণ করতে গেলে আমরা কিন্তু জানি না, আমরা কিন্তু বুঝি না। আন্তাজ যে একটা পোস্টের মধ্যে একটা কমেন্ট করে দিই যে তুমি কি বলছো, তুমি পাগল বা অমুক তমুক ইত্যাদি কত কিছু, ঠিক না? এটা আসলে ঠিক না। আপনার যেন একটা পোস্ট করা হয়েছে, পোস্টার মাধ্যমে আপনার কি আসতেছে, এটা মোটিভেশন কি হবে, তার ভাবমুক্তি কি, পোস্টের মাধ্যমে বুঝতে হবে। আর যদি পোস্টের মাধ্যমে, লেখার মাধ্যমে যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনি একজন প্রজ্ঞাপন তো দেখালেন, প্রজ্ঞাপন অনুযায়ী তো বেতন দিচ্ছে না। হ্যাঁ ভাই, কথা তো সঠিক না, সঠিক কথা বলছেন আপনি। প্রজ্ঞাপন পত্র তো 20 তারিখে যে প্রজ্ঞাপন পত্র 1 থেকে 7 তারিখের ভিতরে যে বেতন দিচ্ছে না, 1% খাতে টাকা নেই, 1% খাতে যেহেতু টাকা নেই, তা টাকা দিবে কোথা থেকে, বেতন দিবে কোথা থেকে? এটা কিন্তু একটা পয়েন্টের প্রশ্ন, ঠিক না? মানে পয়েন্টটা হচ্ছে কেন দিচ্ছে না, বিষয়টা হচ্ছে এইটা বর্তমানে কিন্তু মনে করেন নিয়ে কথাবার্তা চলতেছে। কি করা যায়, কিভাবে পাওয়া যায়, এটা নিয়ে অনেক কথাবার্তা চলতেছে। এটার অবশ্যই একটা শেষ নিকাশ হবে, আপনারা দেখতে পারবেন। সময় বলে দেবে, ঠিক না? সময় বলে দেবে, দিন বলে দেবে, হয়তো মাস বলে দেবে কি হইতেছে কি না হইতেছে, কি হবে। আপনারা সকলে একটু ধৈর্য ধরে একটু ওয়েট করেন। প্রত্যেকটা কাজেই আপনারা লাল ভাইকে অবগত করবেন। আমি যেহেতু বাড়িতে আছি, বাড়ি থেকে তো আর আমি টাকার খবরটা রাখতে পারতেছি না, ঠিক না? আমার পক্ষে কি সম্ভব, আপনারা বলেন? এখন বর্তমানে আপনারা যেমন গ্রাম পুলিশ, আমিও কিন্তু আপনাদের মতনই একজন গ্রাম পুলিশ। হ্যাঁ, আমি যদি ঢাকা থাকতাম, ঢাকা থেকে যদি আপনাদের কাছে একটা খবর পাঠাইতাম, এই খবরটা কিন্তু সলিড হয়, সঠিক হয়, যে আমার সামনে একটা ঘটনা হইতেছে। এখন আমি বাড়িতে, আর আমার একটু বাড়িতে একটু কাজও আছে, মা অসুস্থ ছিল, এবং মনে করেন আমার তো জমিন টমিন আছে, ক্ষেতগুলো আমি লাগাইতেছি ধান। আর আমার বাড়ি থেকে ঢাকা যাই, ঢাকা ঢাকা থেকে আবার আসতে মনে করেন হোটেলে থাকতে গেলে, খাইতে গেলে একদিনেই তোমার 2200 টাকা 2500 টাকা খরচ গেছে, বুঝতেছেন না? সব কিছুর একটা লিমিট থাকার একটা লিমিট আছে। আমার তো একটা ফ্যামিলি আছে, মনে করেন আমারও বউ বাচ্চা মা সকলেই আছে। সকলকে চলতে গিয়ে মনে করেন বেতনে তো আমারও হয় না, আমারও তো কষ্ট হয় চলতে, কষ্ট হয় না? 4,500 টাকা বেতন, 1200 টাকা হাজিরা বোনাস, 1200 এটা তো দেয় না, আমরা 4 বছর ধরে দেয় না, 4 বছর হবে দেয় না। আমাদের থানার এক একজন গ্রাম পুলিশের মনে করেন 1 লক্ষ টাকার উপরে বকেয়া বেতন আছে। তা আমার চেয়ে কষ্টে আর খেলা আছে আপনারা বলেন? আমি তো অনেক চেষ্টা করতেছি আমার বেতনটা আনার জন্য, আমার থানার বকেয়া বেতনটা আনার জন্য, তা আমি তো আজকে পারতেছি না। আমার উত্তরটা তো আমি, আমার প্রশ্নের উত্তরটা আমি কার কাছে ভাই, আপনারা বলুন? হয়তো একটু সময় লাগবে, একটু সময় লাগবে। এই সময়ের ভিতরে দেখবেন ধারাবাহিকতা অনেক সিস্টেম পাল্টা যাবে। আমাদের লালন ভাই আছে, উনি একজন ভালো মনের মানুষ, উনি কিন্তু একজন সৎ মানুষ,
উনি গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে বর্তমানে যে একটা একতার ডাক কিন্তু ওনার মাধ্যমে বর্তমানে আসতেছে বা করতেছে, বা উনি একজন পারফেক্ট মানুষ গ্রাম পুলিশ ডিপার্টমেন্ট আমি মনে করি। আপনারা সকলেই লালন ভাইয়ের আইডিতে আপনারা যাবেন, ঘুরবেন, লালন ভাই সম্পর্কে আপনার হিস্ট্রি জানবেন। লালন ভাই আসলে গ্রাম পুলিশ কেমন জানবেন, জানার কিন্তু অধিকার আছে প্রত্যেকটা গ্রাম পুলিশের। আর এই ডিপার্টমেন্টে আমরা 47,000 গ্রাম পুলিশে কিন্তু আমরা এক ফ্যামিলির মানুষ, একটা গোত্রের মানুষ। একজনকে অন্য চোখে দেখবেন তাহলে কিন্তু হবে না। আপনারা আরও সচেতন হতে হবে, আরও সচেতন। যত সচেতন হবেন তত আপনার দিক দিয়ে ভালো হবে, আমার দিক দিয়ে ভালো হবে, আমার ফ্যামিলির দিক দিয়ে ভালো হবে। সচেতনের কোনো মাইন্ড নাই। আল্লাহ তাআলা কিন্তু একটা কথা বলে দিয়েছে, মানুষ শব্দের অর্থ উস। উস শব্দ কেন বলছে, মানে তুমি উস হয়ে চলাফেরা করো তাহলে তোমার জীবনে কোনো ইফেক্ট, কোনো সমস্যা পড়বে না। এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে সকলকেই, সকলকেই। কৃষ্ণ ভাই, জাকিরুল হক, ধন্যবাদ ভাই। ভালো আছেন ভাই? এই তো হঠাৎ করে আপনাদের মাঝে আসলাম, মনটাও চাচ্ছে কয়েকটা ছবি টবি, সকলের কথা মানে বেশি মনে পড়তেছে। একসঙ্গে সবার সঙ্গে ছিলাম একদিন, এখন হয়তো এক একজন এক এক ডিস্ট্রিক্টে, এক এক থানায়, এক এক বাড়িতে বসে আছি। এগুলো ভাবতেছি আর একটা লাইভ করি, আমার প্রিয় ভাইয়েরা কেমন আছে একটু খোঁজখবরটা তো নেওয়ার প্রয়োজন মনে করি, ঠিক না? আপনারাও লাইভে আসবেন, এসে আমাকে এবং বিভিন্ন প্রকারের গ্রাম পুলিশ বায়ু বন্ধুগণ আছে তাদেরকে অ্যাড করবেন, অ্যাড পাঠাবেন, তাদের সঙ্গে আপনারা কথা বলবেন। মনটা ফ্রেশ থাকবে, সবসময় অনলাইনে থাকে মনটা ফ্রেশ রাখবেন। কোনো সময় মনের ভিতরে কোনো দুর্বলতা নেবেন না। আর যদি দুর্বলতা নেন তাহলে উনি মনে করবেন আপনি নিচে পড়ে যাবেন, ঠিক না? নাইম ভাই আপনি এগিয়ে যান না, না এই যে নাইম ভাই এইসব কথা বলবেন না, ঠিক আছে? আপনার হয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, এই যে এটা কথাটা বললে ভাই এটা মাইনে নেওয়া যায় না। না, আমাদের গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের নেতা হয়েছে একজন, যিনি হচ্ছে লাল ভাই। লাল ভাই যে সৎ সাহসটা আছে, যে সাহসটা আছে, এটা অন্য কোনো মানে গ্রাম পুলিশের ভিতরে কোনো ব্যক্তিরা আছে? আপনি আছে, আপনি বলেন নাই। এইসব কথা বলবেন না। নেতা, নেতা শব্দের অর্থ কি জানেন? নেতা শব্দের অর্থ হচ্ছে যে একটা প্রকৃতপক্ষের একটা সাদা মনের মানুষ চাই, সকলেই মনে করেন। যে কোনো ডিপার্টমেন্টে বা যে কোনো এলাকায়, যে কোনো ভিত্তিক একটা ফ্রেশ মনের মানুষকে, যে তাকে একটা ফ্রেশ মনের মানুষ, সে যদি তার মনের কথাগুলো বলতে পারে 47,000 গ্রাম পুলিশের সামনে, তাহলে সেই কিন্তু নেতা। আমি আপনি তো বা বিভিন্ন প্রকারের মানুষ কোনো বিষয় না, বিষয় হচ্ছে ফ্রেশ মনে থাকতে হবে, ফ্রেশ মনে কথা বলতে হবে, সবার সাথে আন্ডারস্ট্যান্ড রাখতে হবে, তাহলে কিন্তু সব দিক দিয়ে ভালো। আমরা আছি তো, আপনার অবশ্যই আছে, আপনারা তো থাকবেন না কেন মিয়া? আপনারা থাকবেন না কেন? না, তোমার সাথে আছি আমরা সকলে, আমি আপনার সাথে আছি, আপনি আমার সাথে আছেন, আমরা সকলে মিলে লাল ভাইয়ের সাথে আছি। এটা কথাটা সত্য, কথাটা মিথ্যা না, আর মিথ্যা বলার কোনো অপশন নেই ভাই। আপনারা মনে করেন সত্য কিছুর পরে তো মনে করেন আমি একজন সদস্য, ঠিক না? আর আপনারা তো হয়েছেন মনে করেন যে আপনি মনে যোগ্য সচিব, ঠিক না? তা আপনি যদি এইসব কথা বলেন একজন সদস্যকে, এটা কিন্তু মাইনে নেওয়া যায় না ভাই। আপনারা অনেক সিনিয়র সিনিয়র মানুষ, অনেক পার্সন ব্যক্তি, আপনারা সদস্যের সঙ্গে এইভাবে কথা বললে এটা কিন্তু মান্য যায় না। আপনার তো অনেক দেখা গেছে ইয়ে আছে তোমার, এই যদি পয়েন্ট যান একটা কমিটির যে একটা সদস্য পদ আছে বা উপযুক্ত ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট হিসাব করতে গেলে আপনি কিন্তু আমার অনেক বড় বড় মানে সিনিয়র, যোগ্য সচিবই তো আপনি না ভাই, না আমি একজন সদস্য। সদস্যর কাছে যদি এইসব কথা বলেন ভাই, লজ্জা দিয়ে না ভাই, প্লিজ। লাল ভাইকে ধন্যবাদ জানাই, নাইম ধন্যবাদ, ইমরান হোসেন ভাই, রুমান ভাই। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা মানুষের যে নামটি বলতেছেন, প্রত্যেকটা মানুষই কিন্তু মনে করেন বহুত অনেক কষ্ট করছে গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে। 47,000 গ্রাম পুলিশের জন্য আমরা সকলেই কিন্তু অনেক কষ্ট করছি, ঠিক না? প্রত্যেকটা মানুষই ভালো, কিন্তু এই না, প্রত্যেকটা মানুষই ভালো, কোনো খারাপ ব্যক্তি আমার চোখের সামনে পড়ে না, আমি দেখছি না। হয়তো সময়ের সাথে পরিস্থিতির সাথে হয়তো খাপ খাইতেছে না, দিকে একটু মনে করেন একটু সকলে একটু ভুল বুঝাবো, ঠিক না? তোমার পদ ও সাংগঠনিক সম্পাদক হয়েছে না ভাই, না। এই যে এইসব কথা বলবেন না, এই কমেন্ট করলে মানুষ দেখবে, দেখলে মানুষ হাসাহাসি করবে, ঠিক আছে? আমাদের ভিতরে একটা কেমন ধরনের একটা আবার তৈরি হবে, মানুষ খুব এইভাবে সাংগঠনিক সম্পাদক শব্দের অর্থই আমি জানি না, আমি চালাই আমি কিভাবে, আমি যেন সদস্য আছি ভাই, সদস্যই বলা, তাও যেন 43 নম্বরে খুশি আমি, যে আছে রিন্টু ভাই তার উপযুক্ত জায়গায় হচ্ছে এটা। এইসব লেখবেন না ভাই। তাইজুল ভাই, অসাধারণ ভাই, ধন্যবাদ ভাই। আপনি তো, আমি আপনার বিগ ফ্রেন্ড,
আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি কিন্তু জানেন আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে কিন্তু আমি খুব কথা বলি, ঠিক না? তা আপনার যে লেখাগুলা যে কমেন্টগুলা বা এটি অন্তর লাগে খুব বোঝার মতন, আপনি খুব শিক্ষিত হয়তো। আপনি যে কমেন্টগুলা লেখেন, লেখার মধ্যে একটা তাৎপর্য আছে, মানে অর্থ আছে। এই অর্থটা বোঝা যায় যে আপনার আসলে অভিজ্ঞতা কতটুকু। সেই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনাকে ভাই সেলিউট জানাই, খুব ভালো লোক আপনি। ভালো থাকবেন, সবসময় ভালো থাকবেন। একটা স্পিড লিয়ে যা ওকে শুরু আনিস, শুরুগুলা আনিস, শুরুগুলা বুদ্ধি আনিস না। কেউ যদি অ্যাড হইতে চান, যদি কথা বলতে চান, কথা বলবেন, অ্যাড হবেন, সমস্যা কি, ঠিক না? আমরা সকলে কিন্তু ব্রাইবাদার মানুষ। আমরা চাই 47,000 গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে অন্তত 20-50,000 গ্রাম পুলিশ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করুক এবং সকলেই জানুক। এটা কিন্তু জানার বিষয় আছে। এবং স্মার্ট না হইতে পারলে আমরা কিন্তু উপরে উঠতে পারতাম না। আপনারা দেখবেন, ফুল করে দেখবেন, বাংলাদেশের প্রত্যেকটা থানার মধ্যে বর্তমানে হিসাব করতে গেলে বেশিরভাগ থানার মধ্যে কিন্তু দেখেন গ্রাম পুলিশরা অনেকেই লুঙ্গি ভরে যায়, স্যান্ডেল ভরে যায়। দেখেন হাতে একটা ব্যাগ থাকে, হাতে ব্যাগ, এই ব্যাগটার মধ্যে মনে করেন ইউনিফর্ম নিয়ে থানার ভিতরে গিয়ে তারা ইউনিফর্ম পরিধান করে। এই যে চাল চলন ব্যবহারগুলো, এগুলো যদি আপনি ইয়াংস্টার হয়ে যদি আটকে না পারেন, তাহলে আমরা ভালো বা ইয়াংস্টার কিভাবে আমরা দাবি করি আপনি বলেন? আপনারা সকলেই মনে রাখবেন যে আমাদের চাকরির ক্ষেত্রে যে একটা রুলস আছে, এই রুলসটা যেমন মেনটেনটা সুন্দর হয়, ভালো হয় সব দিক দিয়ে, সে দিকটা আপনারা খেয়াল রাখবেন। আমি মনে করেন আমি কয়েকটা থানায় ঘোরাঘুরি করছি, এই অবস্থা, তখন তো খুব খারাপ লাগে বিষয়টা দেখে। তা আমরা তো মানুষে কিন্তু এই কারণে চিনে না। এই যে ঢাকা শহরে যে অতদিন ছিলাম বা অনেক কিছু করছি বা দৌড়াদৌড়ি তো কম করছি না, আমরা তো সকলেই জানেন মাথার গাম পায়ে পর্যন্ত পড়ছে। কিন্তু ভালো একজন ব্যক্তির কাছে গেলে উনি গ্রাম পুলিশ সম্পর্কে ধারণাই নাই, উনি গ্রাম পুলিশ সম্পর্কে জানিই না। আর বাংলাদেশের গ্রাম পুলিশ বাহিনী একটা দেখেন প্রাচীনতম একটা কাহিনী, 250 বছর আগের এই বাহিনী, এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীতে কিন্তু তৈরি হয়েছে এই বাংলাদেশ। এটা কিন্তু অস্বীকার করার মতন কোনো কথা না, এগুলো কথা প্রত্যেকটা কথাই অনেস্ট, সৎ কথা, ঠিক না? তারপরে কিন্তু আমরা মনে করি অনেক পিছনে পড়ে আছি, আমরা আমরা পিছনে পড়ে আছি। কেন পড়ে আছি জানেন? আমার জন্য, আপনার জন্য, আমরা সকলের জন্য। আর মনে করেন আমরা, আমি বলতে যেটা বুঝতেছি আপনাদের সামনে, যেটা বলতেছি আপনাদের সামনে, এটা কিন্তু আপনারা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? সত্য কিছুর পরেও কিন্তু আমরা 47,000 গ্রাম পুলিশ কিন্তু একই ফ্যামিলির, একই ঘরের। মানে আমি যদি একটা ভুল করি, তা আপনি কি আমার একটা গাইল দিবেন, একটা খারাপ কমেন্ট করবেন? এটা কি আপনার বিবেকে বাজে? আপনি একটু বলার চেষ্টা করেন। একটা ডিপার্টমেন্ট তো আছে, যেটা যে কোনো হোক, পুলিশ, আর্মি বা নৌবাহিনী, সেনাবাহিনী, আর যেমন গ্রাম পুলিশ, প্রত্যেকটাই তো একটা একটা ডিফেন্স আছে, আছে না? তা আমরা গ্রাম পুলিশ বাহিনীরা মনে করি আমরা একজনের পোস্টে গিয়ে আরেকজনের পোস্টে খুব খারাপ কমেন্ট করি। এই বিষয়টা খুব দুঃখজনক ভাই। আজকে যাদেরকে আপনারা হয়তো খারাপ কথা কমেন্ট করতেছেন, আপনি জানেন এর জন্য কিন্তু উনি লজ্জিত এবং ওনার ফ্যামিলির মানুষও লজ্জিত, ওনার যে আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু লজ্জিত আপনাদের খারাপ কমেন্টের মাধ্যমে। এই জিনিসটা কেন হবে এখন আপনারা বলেন? আপনি যদি আমার একটা খারাপ কমেন্ট করেন, আমি দেখছি না আমার আইডি আজ পর্যন্ত কোনো ব্যক্তি খারাপ কমেন্ট করতে, আমি দেখছি না কোনো দিনও না একটা খারাপ কমেন্ট আমাকে কেউ করছে না। এই 47,000 গ্রাম পুলিশের ভিতরে আমি চ্যালেঞ্জ দিতে পারি, কোনো ব্যক্তি আমাকে খারাপ কমেন্ট আজ পর্যন্ত দেয় নাই। কারণ তারা জানে আমার সম্পর্কে, জানে আসলে আমি ভালো না, আমি খারাপ। আর অনেক ব্যক্তি লাইফে এসে বলে যে অমুক 2 জন 4 জন 5 জন 10 জন মানুষ সুর খারাপ, এরা আমরা প্রতিহত করব, এদেরকে আমরা দেখতে পারবো না, এদেরকে আমরা ভালোবাসবো না, এরা হইছে নানান ধরনের মন্তব্য, ঠিক না? আপনারা বলুন, এটা কিন্তু আমরা শুনি। অনেকজনই এসে বলে একজনের প্রতি আরেকজন দোষারোপ করে। মানে যে দোষারোপগুলো যেন দেওয়া হইতেছে শত কিছুর পর, কি আমরা কি গ্রাম পুলিশ না? আমরা তো গ্রাম পুলিশ। আমি যদি একজনের আইডি থেকে একটা খারাপ কমেন্ট দিয়ে আসি, খারাপ কমেন্টের জন্য আপনি ফেসবুক আপনাকে একটা রিপোর্ট দিবে, ফেসবুক আপনাকে একটা ভাইলেশন ধরবে। ফেসবুক কিন্তু এটাকে এক্সপেক্ট করে না, গ্রহণযোগ্য মনে করে না একটা খারাপ কমেন্ট। আপনি কি এটা জানেন? তারপরে যে আপনার আইডিটা অনেক দুর্বল হয়ে পড়বে, আপনার আইডিটা মানে সাজেস্ট করবে না মানুষের কাছে। এটা কি আপনি জানেন? আপনি না জেনেই একটা মনে করেন, আপনারও তো ইচ্ছা যে ফেসবুকে আমি একটু ভাইরাল হব, ফেসবুকে আমি একটু লাইক কমেন্ট করবে আমার ছবিতে, এটা কিন্তু সকলেই চাই। কিন্তু ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে, মেনটেনগুলো আছে, এই মেনটেন ফেসবুকের গাইডলাইন মেনে চলবেন। কোনো গ্রাম পুলিশে গিয়ে আপনারা খারাপ কমেন্ট করবেন না। আজকে আমি আপনাদেরকে বললাম যে অমুক লোক খারাপ, আমি বললাম অমুক লোক খারাপ, আর আপনারা কি একটা খারাপ কমেন্ট করে দিয়ে চলে আসলেন, এটা কি হইলো? আপনারা বলেন, এই কাজটা করবেন না।
একটা মানুষের একটা সোনা করে 3টা গুণ আছে, বুদ্ধি, বিবেক, আত্মসংযম। এই 3টা গুণের মধ্যে যদি একটা গুণের সমস্যা থাকে তাহলে তার চলাফেরা করতে কষ্ট হবে, সমস্যা হবে। আমাদের ময়মনসিংহ বিভাগের ভিতরে অনেক গ্রাম পুলিশের দেখছি আইডির মধ্যে অনেক খারাপ খারাপ কমেন্ট করে, বকা বাজনা, এটা কেন বলেন? এই জিনিসটা কেমন থাকে? আপনারা কি সকলেই একটা ঘটনা জানেন আমরা যেন আন্দোলনে ছিলাম, 43 দিন আন্দোলনে ছিলাম, এবং বিগত দিন কিছুদিন আগে যেন আমরা যেন অত বড় একটা ঐক্যের একটা আন্দোলন গেছে একটা, ঠিক না? এই না তো 9 জন সমন্বয়কারী আছে, আপনারা কিন্তু সকলেই জানেন। 9 জন সমন্বয়কারী কিন্তু ঘটনা করছেন, আপনারা করছেন। 47,000 গ্রাম পুলিশ আপনাদের মাধ্যমে 9 জন সমন্বয়কারী ঘটনা হয়েছে। 9 জন সমন্বয়কারী একটা গঠন টিম হয়েছে, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। এবং আমাদের যে ব্যানারটা ছিল, এই ব্যানারটার নাম কিন্তু ছিল বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী, ঠিক না? বৈষম্য বিরোধী। তো এই ব্যানারের তলে কি সবাই কি আইছে না? আপনারা একটু বিবেক কাটান। সকলেই তো এই ব্যানারের তলে আইছে, যতই রাগ থাকুক, যতই হিংসা থাকুক, যতই অবহেলা থাকুক, তারা কিন্তু সকলেই আইছে। না আইছে এমন কোনো কথা না, আপনারা ফলো করবেন। প্রত্যেক জনের তো ছবি আছে, ছবি পোস্ট করা আছে, খেলা আইছিল, খেলা আইছিল না, ঠিক না? সকলেই কিন্তু ছবি পোস্ট করছে এবং সকলেই কিন্তু বোঝা যায়। তারা যেহেতু এই ব্যানারের তলে আইছে, আয়া তারাও 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, তারা কিন্তু আমরা সঙ্গে যুদ্ধ করছে, একান্ত পোষণ করছে, আমরা সমর্থন করছে, আমরা ভালোবাসে। তাহলে এখন কেন এই লোকটিরে আপনারা দেখতে পাচ্ছেন না? আপনারা বলুন, স্টেট কাট কথা বলবেন। আমি যদি বলি এরা ভালো না, তাই কি আপনারা বিশ্বাস করবেন ওরা ভালো না? আমি যদি বলি এরা চোর, তাই কি আপনারা বিশ্বাস করবেন ওরা চোর? আমি কি বলি আপনি অমুক বাড়িতে আগুন লাগাই দিয়ে চলে আসেন, আপনি কি আগুন লাগাই দিয়ে চলে আসবেন? এই দায়ভারটা কার হবে? ওর হবে না আপনার হবে? একটু ভাবার বিষয় আছে না? আপনারা বলুন। সকলেই তো আমাদের ব্যানারে আসছিল, যুদ্ধ সকলেই করছে। কেন্দ্রীয় কমিটির মনে করেন আমরা যখন সকলেই গেছি কেন্দ্রীয় কমিটির অফিসে, তখন কিন্তু কেন্দ্রীয় কমিটি কিন্তু অলরেডি বলে দিছে যে আমরা আমাদের কমিটি বিলুপ্ত করতেছি। যে এই যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো কি আসে না, এই ভিডিওগুলো কি আসে না, তারা কিন্তু বিলুপ্ত ঘোষণা করছে। বিলুপ্ত ঘোষণার পরে কিন্তু তারা আমাদের বৈষম্য বিরোধী ব্যানারে তলে কিন্তু তারা আইছে, সকলেই কিন্তু আইছে। এখন তারপরেও যদি আপনারা তাদেরকে দোষাদোষী করেন, তার মানে আপনারা ওদেরকে বাংলাদেশ থেকে বাইরে করে দেন। ওদেরকে যারা ছিল ওদেরকে বাংলাদেশ থেকে বাইরে করে দেন, যে ওর চাকরি থেকেও বাইরে করে দেন, তাহলে মনে করেন সবচেয়ে ভালো হবে। তারপরেও খারাপ কমেন্ট করবেন না। খারাপ কমেন্ট করতে গেলে বুঝতে হবে, সেন্সিটিভ বুঝতে হবে। একজন লিডার মানুষ, একজন পলিটিক্স একজন মানুষ, তারা কিন্তু রাজনীতি এবং তারা কিন্তু অনেক সিনিয়র মানুষ, তারা দ্বারা কিন্তু বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী তৈরি হয়েছে। আমি আর আপনি মনে করেন কয়েকদিন হয়েছে আমরা আইসি, তাদের অবদানটাই সবচেয়ে বড় অবদান। আজকে দেখেন তাদের কমেন্টে গিয়ে আমরা খারাপ কমেন্ট করতেছি, খুব বিস্তৃণ খারাপ কমেন্ট। এর চেয়ে লজ্জাজনক কি আর কিছু ঘটনা থাকতে পারে? এই সময়ের বাংলাদেশে, স্মার্ট বাংলাদেশে, স্মার্ট গ্রাম পুলিশ ভাইদের কাছে আমার প্রশ্নটা রইল। রাজকুমার রায় জিপি, দাদা কেমন আছেন আপনি? দাদা ভালো আছি দাদা, ভালো থাকবেন। কমিটি কামাল ভাই নেত্রকোনার, উনি কিন্তু আমাদের সঙ্গে ছিল, আমার খুব ভালো বন্ধু ভাই, সব কিছু এভরিথিং। আমি একটা এমন মানুষ মনে করেন সবার সাথে ফ্রেশ মনে থাকার চেষ্টা করি। ভাই বা বন্ধু কি হইব না হইব এটা বিশ্বাস না, আগে গিয়ে বুকটার সাথে বুকটা মিলাই। শত কিছুর পরে আমার ভাই, আমার বয়সে বড়, ওনার সাথে যে ব্যবহার করি ছোট একটা বাচ্চার সাথে সে ব্যবহার করি। শত কিছুর পরে তো মনে করেন আমরা একটা ফ্যামিলির মানুষ, একটা গ্রাম পুলিশ, একটা ডিপার্টমেন্টের মানুষ। দেখবেন আমরা যদি রাস্তাঘাটে একটা মানুষ দেখি, গ্রাম পুলিশ দেখি, আমি যদি আনসিভিলে থাকি আর উনি যদি ইউনিফর্ম পরে থাকে, উনি কিন্তু আমার চিনতে পারবে না, কিন্তু আমি ওনাকে চিনতে পারি যে উনি একজন গ্রাম পুলিশ। আমি তো চিনতে পারি, উনি আমাকে চিনবে না। আমার গায়ে যেহেতু ইউনিফর্ম নাই, তখন আমি খুব খুশি হই। এখন আমি যদি এই লোকটার কাছে গিয়ে যদি পরিচয় দিই, ভাই আপনি কোন থানার, ও কেন ডিউটি কোথায় ডিউটি করতেছেন বা কোন সময় আইছেন, এই ডিউটি সম্পর্কে আলাপ করতে গেলে তখন আমাকে সে প্রথমেই প্রশ্ন করবে, আচ্ছা ভাই তাহলে আপনি কি? তখন তো আমার বলতে হবে ভাই আমি একজন গ্রাম পুলিশ। তো এইটা একটা মানে খুব সম্মানের, একটা ভালোবাসার। তখন উনি কিন্তু হাসে, কয় ভাই আমাদের কষ্টের তো কোনো সীমা নাই। তখন আয়রন দিয়ে দুঃখের আলাপ, আয়ের সবাই আমরা দুঃখের আলাপ করি, একে অপরের সাথে দুঃখের আলাপ করি। তাহলে আমি কেন দাবি করতে পারি না যে আমরা 47,000 গ্রাম পুলিশ একটা ফ্যামিলির মানুষ, আমরা একটা সংসারের মানুষ? আমি কেন পারি না? ইচ্ছা করতে কেন পারি না? তাহলে আমরা কেন একজনের কমেন্টে গিয়ে আরেকজন খারাপ কমেন্ট করবো? একটু বোঝার চেষ্টা করেন। ওনাদের তো ছেলে মেয়ে আছে। এক সময় মানুষ মনে করেন, লাল ভাই কিন্তু একটা কথা কইছিল, আপনারা জানেন, লাইভ আইসে কয় আমি অতীতে সুর ছিলাম, এখন আমি ভালো হয়ে গেছি। এই কথাটা কেন বলছে? কথাটা বলছে এই কারণে যে উনি এখন ফ্রেশ মনের মানুষ, ওনার দ্বারাই কোনো আর ভবিষ্যৎ প্রজন্মের গ্রাম পুলিশের কোনো ক্ষয়ক্ষতি
হবে না। আগে উনি যাই ছিলেন, এখন তো উনি কথাটা বলছে, তো তারাও তো একসময় চোর ছিল, এখন ভালো হয়ে গেছে। এখন তারা বৈষম্য বিরোধীর ব্যানারে তো তারা সকলেই আইছে, সকলেই আসার পরে কিন্তু মনে করেন এখন আমরা তাদেরকে দোষ দিচ্ছি। এটা কিন্তু আমরা বড় খারাপ করতেছি, বড় অন্যায় করতেছি, ওনাদের সঙ্গে আমরা সিট করতেছি, বেইমানি করতেছি, বেইমানি করতেছি আমরা ভাই। এসব করবেন না। ওনারা বয়স্ক মানুষ, সিনিয়র ব্যক্তি, বাপের সমতুল্য মানুষ, হয়তো 1-2 বছর আছে, চাকরি চলেই যাবে। আপাতত একটু সম্মান দেন, একটু ভালোবাসা দেন, একটু সিলেক্ট করতে শিখেন, 1 কাপ চা খাওয়াইবেন, দেখবেন আপনার ছেলে মেয়ে, আপনার ফ্যামিলির মানুষ এবং আপনার গ্রাম প্রতিবেশী মানুষ আপনাকেও ভালোবাসবে, আপনার ব্যবহারকে ভালোবাসবে। আর আমরা তো এটাই চাই, সকলে চাই। আমি আসলাম না লাইফে, আসলাম এই কারণে, অনেক গ্রাম পুলিশ বিস্তীর্ণ কমেন্ট করতেছে অনেকজনের আইডিতে। এটা কিন্তু কেন, প্রত্যেকজনের কিন্তু অবদান আছে গ্রাম পুলিশ বাহিনীতে। প্রত্যেকটা লোকের আজকে যাদেরকে আপনার খারাপ ভাবতেছেন, যারা হয়তো মন্দ লোক, তারা কিন্তু প্রত্যেকটা লোকে কিন্তু মনে করেন বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশের ব্যানারের পক্ষে কিন্তু তারা ছিল, এবং সকলেই কিন্তু আইছে। মনে করেন কার কথা জিজ্ঞেস করবেন বলেন, সকলে কিন্তু ছিল না। উজ্জ্বল ভাই ধরে উনি ছিল না, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ধরে, ভাইস চেয়ারম্যান ধরে, এমনকি এই যে অনেকেই সংগঠনের নেতৃবৃন্দগণ কিন্তু ছিল না সেদিন, ছিল তো। তো এখন যদি মনে করেন আপনারা যদি গিয়ে ওনাদের আইডির মধ্যে গিয়ে যদি খারাপ কমেন্ট করেন বা বিভিন্ন প্রকারের খারাপ মন্তব্য করেন, তাহলে ওনাদের মনে কষ্ট লাগবে না? ওনাদের মনে কিন্তু খুবই কষ্ট লাগে। ওনারা কিন্তু বুঝে, ওনাদের ছেলে মেয়ে আছে, মা আছে, বউ আছে, সবাই কিন্তু বলে যে তুমি এমন কি কলঙ্ক করলা, গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে তোমার সবাই খারাপ কমেন্ট করে। এটা কষ্টদায়ক বিষয়, ঠিক না? এক সময় মনে করেন সকলেই চুর ছিল, সকলেই খারাপ ছিল। এখন বর্তমানে যদি হিসাব করে স্মার্ট বাংলাদেশে, তাহলে কেউ পারবে না, কেউই পারবে না। এই যে 17 বছরের রাজত্ব 17 দিনও না, বাস্তব কথা ভাই। এখন বর্তমানে কেউ পারবে না, কেউ কাউকে অন্যায়ভাবে, কেউ যে কোনো ব্যক্তির সঙ্গে এখন বর্তমানে যদি মিথ্যা কথা কয়, সে ছাড় পাবে না। হয়তো একটু সময়ের ব্যবধান, আর কিচ্ছু না। তাই এই মানুষগুলো একসময় ভুল করছিল, হয়তো আল্লাহর হস্তে আপনারা তাদেরকে সকলকে আপনারা মাফ করে দেন। মাফের উদ্দেশ্যে তো কোনো মতগুণ নাই। আর যদি আমরা মাফ করতে না পারি একজন মানুষকে, সারা জীবন যদি আমরা খারাপ কমেন্ট করিয়ে যাই, তার মানে তাদের চেয়ে আমাদের হিংসাটা অতি বড়, আমাদের হিংসাটা বড়। এই জায়গায় আমাদের যে একটা হিংসা, মনের যে একটা হিংসা, একটা অহংকার, এটা কিন্তু আমরা বড় দেখতেছি। আর এটা যদি বড় দেখতে চাই, তাহলে কিন্তু আমরা ইয়াংস্টার অন্তি পড়ে যাই, আমরা টপ করে নিচে পড়ে যাই, আমরা তাদের সঙ্গে আমরা হাতাম না। কথাটি কিন্তু মাথায় রাখবেন। কোনো সময় একজন মানুষের, সিনিয়র মানুষকে আপনি খারাপ কমেন্ট করবেন না, দেখবেন ভবিষ্যৎ প্রজন্মে আমরাও নিচে পড়ে যাব। এর কথাটা বাস্তব। তাদের দ্বারাই গ্রাম পুলিশ তৈরি হয়েছে, তাদের সংগঠনটা একসময় অনেক বড় একটা সংগঠন ছিল, এবং সেই লোকগুলোর সঙ্গে আমরা বর্তমানে খুব বেইজ্জতি করতেছি, খারাপ করতেছি, খারাপ কমেন্ট করতেছি। কেন করতেছি তার কোনো আপনি উত্তর জানেন? আপনি যেন তার একটা খারাপ কমেন্ট করতেছেন, আপনি বলেন তো এর কেন করতেছেন আপনি? আমি হয়তো আপনারা বলতেছি যে সে চুর, আমার কথার উপর প্রেক্ষিতে, আমার কথা ভিত্তি করে আপনি তার একটা খারাপ কমেন্ট করতেছেন। জাস্ট আপনি কি বাস্তবে তারা দেখছেন, না বাস্তবে আপনি তারা জানেন, না আপনি তার ফ্যামিলি সম্পর্কে জানেন না, না জানে আন্তাজে একটা কমেন্ট করতেছেন মানুষের কথার বিশ্বাসে, ঠিক না? তো এই কথার বিশ্বাসে যে আপনি কাজটা করতেছেন, এই কাজটাও কিন্তু দায়ভার কিন্তু আপনার থাকবে। এবং এই একটা খারাপ কথার কমেন্টের জন্য এটাও কিন্তু একটা মানে আল্লাহ তাআলার কাছ থেকে এক সময় আপনি একটা বড় একটা পাপের ভাগিদার হয়ে থাকবেন। বড় ধরনের একটা খারাপ কমেন্ট, এটা খুব একটা খারাপ বিষয়। দেখছি তো মা বাপ তুইলা গালি দেয়, যেটা ইচ্ছে এটা গালি দেয়। কারণ আপনারা যারা ইয়াংস্টার আছেন, হ্যাঁ, যারা ইয়াংস্টার বর্তমানে আমরা যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, আমরা কিন্তু ভালো মন্দ এখন বর্তমানে সবাই কিন্তু বুঝি। আপনি কি মনে করেন একটা খারাপ মানুষের যদি আপনি মাফ করে দিয়ে যদি আপনি পরে তাদের মনে করেন কমেন্ট দেখে খারাপ করেন, আবার যদি তাদের সুর মানান, এটা কি সকলেই ভালো লাগবে? সবসময় কি এই নাটকটা ভালো লাগবো? আমরা তো এটা পারি যে আমরা সকলেই মিলে একে অপরের সাথে ভালোবাসা একটা বন্ধন তৈরি করতে পারি। আমরা যদি তাদেরকে দেখতে না পারি, খারাপ কমেন্ট করি আর কত কিছু বলি, তাহলে তারা যাইব কোনো? তারা যাওয়ার কি স্থান আছে কোনো? তার মানে আমরা একটু বেশি করে দিচ্ছি না? এইসব করবেন না, যেই হোক না কেন ভাই, প্লিজ অনুরোধ করি, আপনাদেরকে অনুরোধ করি, হাত জোর করে অনুরোধ করতেছি, গ্রাম পুলিশের আইডির মধ্যে কোনো সময় খারাপ কিছু কমেন্ট করবেন না। আর হয়তো শত্রুতা, বেজাল বিশৃঙ্খলা, হয়তো কথার বিশ্বাসী
অনেকেই বর খেলাপ করছে, ঠিক না? কিন্তু মাপই হচ্ছে মুহূর্তের লক্ষণ। আপনি যদি মাপ না করতে পারেন তাহলে আপনি কি একজন মানুষ হিসেবে দাবি করতে পারবেন? মাপ করে দেন। সমস্ত গ্রাম পুলিশের অতীতে যা কিছু হয়েছে সব কিছু মাপ করে দেন। প্রতিজ্ঞা করেন আজ থেকে কোনো খারাপ মন্তব্য করতাম না। সে আমার বাবার সমতুল্য, বড় ভাইয়ের সমতুল্য, সম্মানীয় ব্যক্তি, সিনিয়র ব্যক্তি। যে সুর হোক না আমার কি, এক সময় করছে, এখন তো করতেছে না, আর এখন তো চান্স পাইতেছে না, ঠিক না? তারপরেও যদি মনে করেন আমরা বারবার যদি লোকটারা যদি খারাপ কমেন্ট করি, বাজে ব্যবহার করি, তখন তো এটা আমরা কিন্তু বেশি দিন টিকতে পারব না এই জায়গায়। হিংসাই ধ্বংস করে একটা মানুষের মূল চরিত্র। এই এই জিনিসগুলো আপনার বাড়তে হবে, সকলেই বাড়তে হবে। হ্যাঁ, আর একটা কথা সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আপনারা এখনো যে একটা বোঝার জ্ঞান, সেই জ্ঞানটুকু আপনারা সবসময় নলেজে আনবেন, মাথায় আনবেন। পরিস্থিতি বিবেচনা করবেন, পরিস্থিতি কি বলতেছে, পরিস্থিতি কি হইতেছে এবং পরিস্থিতি কি হবে। পরিস্থিতি কিন্তু আপনার বলে দেবে। সেই পরিস্থিতির ভাব মূর্তি, পরিস্থিতির কথা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি একজন পারফেক্ট মানুষ না। আপনার জানতে হবে, বুঝতে হবে পরিস্থিতি, এবং পরিস্থিতি কি কইতেছে সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। যে এ এখন মিথ্যা হইতেছে, এখন মিথ্যা কথা বলতেছে, এখন সিডারি চলতেছে, এখন বেমাইনি হইতেছে, বা এখন সময় খারাপ, এখন দেশের অবস্থা খারাপ, এখন চারিদিক দিয়ে এখন একদিক দিয়ে একটা বন্যার আবাস, একদিক দিয়ে একটা আনসারদের আবাস, মানে বিভিন্ন প্রকারের কিন্তু পরিস্থিতি, সব কিছুর পরিস্থিতি বুঝতে হবে, পরিস্থিতি মানতে হবে, তাহলে আপনি একজন পারফেক্ট মানুষ। আর অযথা কাউকে গিয়ে কমেন্টে গিয়ে খারাপ কমেন্ট করবেন, এটা কিন্তু ভাই মেনে নেওয়া যায় না। আজকে আমি আপনাকে বলতেছি যে কৃষ্ণ তুমি ওই জায়গায় গিয়ে আগুন লাগাই দিয়ে চলে আসবা, আগুন, ঠিক না? আমি নেতা, আমি বললাম আপনারা ওই জায়গায় গিয়ে আগুন লাগাই দিয়ে চলে আসবেন, আপনি যেন আগুন লাগাই দিয়ে চলে আসবেন, ধরা পড়লে আপনি পড়বেন। আর আপনি কেন কেন দিতেছেন এটা কিন্তু আপনি জানেন না। আপনি আমার অন্ধের প্রেমের বিশ্বাসী, অন্ধর মতন আপনি আমার ভালোবাসেন, আপনি আমার অন্ধর মতন ভালোবাসেন। আর আমি আপনাকে অর্ডার দিতেছি, অর্ডার যেহেতু আমি আপনাকে দিতেছি, অন্ধের ভালোবাসা আপনি রক্ষা করতে হবে। রক্ষা করতে গিয়ে কি মনে করেন ঘরে আগুন দিবেন, কিন্তু এর দায়ভার কি আমার না আপনার? ধরা পড়লে আপনার, শাস্তি হলে আপনার, চাকরি গেলে আপনার, সমস্ত কিছু আপনার। তারপরেও তো আপনি নিজের বিবেককে একটু খাটান যে আমি কাজটা করবাম, লিগ্যাল হবে না আনলিগ্যাল হবে। যদি আনলিগ্যাল হয় আমি করব না, যেই হোক না কেন। আমার ভাব যদি আমার অন্যায়ের বিরুদ্ধে কথা বলে বা কোনো যদি খারাপ কোনো মন্তব্য দেয়, আমার ভাবও যদি আমার বলে যে তুমি এই কাজটা করো, খারাপ কাজ আমি করবো না, শেষ। কারাক পাস করার কোনো প্রশ্নই উঠে না, এটা সকলেই মাথাতে রাখবেন, কোনো সময় না। মোজাম্মেল ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাই? এই তো হঠাৎ করে একটু লাইভে আসলাম, মন মানুষের বেশি একটা ভালো লাগতেছে না, অনেকদিন ধরে আপনাদের সামনে আসি না, তাই আসলাম। সবসময় এই চিন্তাগুলো আর রাখবেন। আর সবসময় একতার একটা বন্ধন যেন আছে, একতার বন্ধনটা রাখবেন। প্রত্যেকটা থানার যে একটা আইন শৃঙ্খলা যেভাবে করতে হয় সেভাবে আপনারা করবেন। থানার প্রতি যে একটা থানায় হয়তো 70 জন গ্রাম পুলিশ বা কম বেশি হতে পারে, সকলকে নিয়ে মিটিং করবেন, সকলকে নিয়ে সবসময় মিটিং করবেন। ভালোভাবে ইউনিফর্ম পরে আসবেন। কেউ মানে এটা কিন্তু আগে ছিল, মনে করেন আমাদের এইদিকে অনেক ছিল, এখন আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে, অনেক পরিবর্তন হয়ে গেছে, এবং অনেক উপরে নিয়ে যেতেছি। একজন যদি না বুঝে, আমি আপনি যদি বুঝি, আমাদের দ্বারা কিন্তু মনে করেন তারা অনেক পরিবর্তন হবে। তাদেরকে তো পরিবর্তন করার মানুষই হচ্ছে আমরা, যারা বর্তমানে আমরা ঢুকতেছি। এখন আমরা যদি তাদের পরিবর্তন না করে যদি তাদেরকে আমরা চাপ দিয়ে রাখি, তাহলে তারা কি পরিবর্তন হতে পারবে? তারা হতে পারবে না। তাদেরকে আমরা পরিবর্তন করতে হবে, যে ভাই এই কাজটা করলে এই কাজটা হবে, এই কাজটা করলে ভালো হবে না, এই কাজটা করা যাবে না, করবে না, তাদেরকে বোঝাতে হবে। এখন তাদেরকে না বুঝে যদি মনে করেন যে খারাপ কমেন্টগুলো আমরা করি, এগুলো করবেন না, আজ থেকে কোনোদিন করবেন না ভাই, যে কোক না কেন। আপনারা কোনো লোককে আপনারা খারাপ কমেন্ট করবেন না, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল। আমি আপনাদের ফ্রেন্ড, ছোট ভাই হিসেবে আপনাদেরকে বলতেছি। গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের মনে করেন আপনাদের কমেন্টের কারণে মনে করেন অনেক কিন্তু এই কমেন্টগুলো স্ক্রিনশট দিয়ে বড় বড় আইডির মধ্যে কিন্তু দেয়, বড় বড় আইডির মধ্যে দিয়ে টিকটক করে। আমি দেখছি অনেক ভাই, বিশ্বাস করেন, এই খারাপ কমেন্টগুলো দিয়ে মানে অনেক খারাপ হতো ভাই, খারাপ এত একটা সীমা আছে, এটা সীমার বাইরে গিয়ে কমেন্ট করে। এই কমেন্টগুলো তখন কি করে স্ক্রিনশট দিয়া কাটিং করে টিকটকে দেয়, বড় বড় ইউটিউবের সাথে, তখন কিন্তু মনে করে না আমাদের গ্রাম পুলিশের কিন্তু না মানে আচরণবিধি লঙ্ঘন হইতেছে। শত কিছু পরে ডিপার্টমেন্টে এনে চেয়ারম্যান লাগাক আর সভাপতি লাগাক, আর মনে করতেছেন এনে যদি কমান্ডার লাগায়, কাম তো হয়েছে না। কাম তো এই দুহাদার আর গ্রাম পুলিশেই। ডিফেন্স তো একটাই, পদবী যতই তাও পদবীতে কোনো আসে যায় না, কিন্তু বাহিনী তো একটা,
এই কথাটা আপনারা মনে রাখবেন। আর আমার কথা যদি আপনাদের ভালো না লাগে, যদি খারাপ লাগে, তাহলে আমাকে মাফ করে দিয়ে না। আমি আপনাদের ছোটো ভাইয়ের মতন, বন্ধুর মতন, ঠিক না? আমি যদি ভুল করি আপনারা আমার বলবেন যে কৃষ্ণ তুমি যে কাজটা করতেছো কাজটা কিন্তু ভুল করতেছো, কাজটা ঠিক করতেছো না, আমাকে বলবেন। আপনারা যদি না বলেন, যদি আমাকে আপনারা সমর্থন দিয়ে যান, তাহলে আপনাদের ভিতরে হয়তো একটা বিচার বিশ্লেষণ করার কোনো একটা মনই নেই, মন নাই আপনাদের। আমি ভুল করলে আপনাদের বলতে হবে, আপনারা ভুল করলে আমার বলতে হবে। তাহলে তো আমরা মনে করেন 47 গ্রাম পুলিশ এগিয়ে যাই। আর এই আমাদের যেটা মিল মোহাম্মদ ভালোবাসা দিয়ে আমাদের মধ্যে স্থাপন করতে পারি, তাহলে দেখবেন নিশ্চিত আমাদের জাতীয়করণ তো কোন বিষয় না। আমাদের আগে পরিবর্তন হতে হবে, আমাদের সকলের পরিবর্তন হতে হবে, বেশি করে পরিবর্তন হতে হবে। একজনের দেখলে সালাম দেওয়া বা একটা সিলিউট দেওয়া বা কথাবার্তা বলা, একজনের দেখে একটা চাকাওনি, যেই হোক না কেন, যে সংগঠনের হোক না কেন, এবং প্রত্যেকটা সংগঠনের মানুষের কিন্তু এই জায়গাটার মধ্যে হাত আছে। এই জায়গাটার মধ্যে একসময় দায়িত্ব ছিল গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে উপকার না করে, ক্ষতি না করতে হলেও উপকার করছে। তে এই যে সিনিয়র ব্যক্তি মানুষগুলো, এরা কিন্তু অবদান সবচেয়ে বেশি। হয়তো আমার আপনার চাকরি হয়েছে 2 বছর 3 বছর 5 বছর হয়েছে, আর ওনারা তো মনে করেন আজকে 30 বছর 35 বছর 40 বছর ধরে ওনারা চাকরি করে আসতেছে। বোঝার চেষ্টা করেন তারা কতটুকু ত্যাগ স্বীকার করে আইসিনো, তারা কতটুকু কষ্ট করছে এক সময়, তারা কতটুকু ভালোবাসা দিছে। আর এখন আমরা হয়তো ইয়াংস্টার, এমনই ইয়াংস্টার হইতেছি আমরা আজকে, এমনই হইতেছি ইয়াংস্টার যে ওনাদেরকে দেখলে একটা খারাপ কমেন্ট করি, এমনই। অথচ ওনাকে আমি চিনি না, ওনাকে আমি জানি না, ওনার বাড়ি কোথায় তাও জানি না। একজন বলতেছে আর আমরা সবাই খারাপ কমেন্ট করতেছি। এইটা হচ্ছে আমাদের মূল ধারা, ঠিক না? তো এই কাজগুলো করবেন না, আর কোনো দিন করবেন না, ঠিক আছে? এইসব করলে কেউ ভালোবাসবে না। আপনি একটা খারাপ কমেন্ট করলে আপনার ছেলে মেয়ে যদি দেখে তখন দেখবেন আপনার ছেলে মেয়ে আপনার খারাপ বলবে যে আমার বাবা এই এমন ধরনের খারাপ ব্যবহার করে, আমার বাবার তেলে মনটা তো খুব ছোটো নিচু, নিজের সন্তানই বলবে কথাটা। আপনার ভালো লাগছে না, আপনি এড়িয়ে যান, কমেন্ট করবেন না, লাইক করবেন না, এড়িয়ে যাবেন, কিন্তু খারাপ কমেন্ট করবেন না। হ্যাঁ প্লিজ, আপনাদেরকে অনুরোধ করে বলি, আমি আপনাদের ছোট ভাই, বন্ধুর মতন। তাই বন্ধু হিসেবে, ছোট ভাই হিসেবে আপনাদের সামনে আমি বলতেছি, বাংলাদেশ গ্রাম পুলিশ টিমকে এগিয়ে নিতে হলে আমাদের সকলের প্রয়োজন আছে একটা ভালোবাসার বন্ধন, একটা ঐক্যতার তো কোনো বিকল্পই নেই ভাই, ঐক্যতার কোনো বিকল্প নাই। আর কোনো সময় একজনের আরেকজনের আইডি থেকে খারাপ কমেন্ট করবেন না। সকলেই যার যার ধর্মের মধ্যে, আপনারা ধর্মে আছে, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ কোনো সময় মিস করবেন না, নামাজটা মিস করবেন না, নামাজটা পড়বেনই। তাহলে দেখবেন ভুল পথ থেকে আপনারা সকলেই চলে আসবেন। ভুল পথ, শয়তান আপনাদের কাঁধে থাকবে না, শয়তান দূর হয়ে যাবে। হয়তো নামাজ টামাজ ঠিক মতো না করলে, নামাজ আদায় ঠিক মতো না করলে, তাহলে শয়তান কাঁধে আসে, আয়া বয়। তো এইসব কাজ করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং মৌলবীদের কথা শুনবেন, এবং যা কিছু করণীয় তা কিছু করবেন। তখন দেখবেন আপনাদের জ্ঞান আসবে। তখন দেখেন, তখন প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে আপনারা বেশি করে যাবেন। যারা মুসলমান বাইরে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মসজিদে যাবেন, সিল্লাত দিবেন। তাহলে দেখবেন মনুষ্যত্ব আর একটা সৎ মানুষের যে একটা হৃদয় আছে, এটা কিন্তু উঠতে আসবে আপনাদের সামনে। তখন দেখবেন কোনো সময় খারাপ করবেন কেউ করবেন না। হয়তো মাঝে মাঝে শয়তানা এক কান দিয়ে ভর করে, তখন আমরা কি করি, খারাপ কমেন্ট করি, ঠিক না? আপনারা বেশি করে 5 ওয়াক্ত নামাজই তো আপনারা পড়বেন, পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনারা দেখবেন আপনাদের মনের ভিতরে যে একটা মনুষ্যত্ব আসে, এই মনুষ্যত্বটা জাগত হইব। আর জাগত হইলে দেখবেন ভালোই হবে, আমাদের কল্যাণ হবে, আমাদের জাতীয়করণটা আরও নিশ্চিত হবে। তখন কোনো হিংসা থাকবে না। যে হিংসা করবে তার হিংসাটা আমরা ধরাই দেব, যে মিথ্যা কথা বলবে তার মিথ্যা কথাটা আমরা ধরে দেব, সে মিথ্যা কথা বলতে পারবে না। ইমান একটা এমন জিনিস, নিজের ইমানটা আগে আনেন, কঠিনভাবে আনেন। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ে দেখবেন মসজিদের ইমাম সাহেব উনি কিন্তু বক্তা করে, কথাবার্তা বলে, ওনার কথাবার্তা শুনবেন, ওনার সাথে চলাফেরা করবেন, ওনারা সালাম দিবেন। তখন দেখবেন উনি ইসলাম সম্পর্কে যত কথা আছে, যত জ্ঞান আছে, ওনার মাধ্যমে কিন্তু আপনারা শুনতে পারবেন। হয়তো ঠিক মতন অনেকেই হয়তো নামাজ পড়েন না বিধায় কিন্তু আপনারা এগুলো আস্তে আস্তে ভুল আনতেছেন। আপনারা যাবেন, কারণ আমি কথাটা এই কারণে বললাম যে আপনাদের কমেন্ট এতটুকু খারাপ বর্তমানে যা দেখা যেতেছে। ভালো একজন ব্যক্তি কোনো সময় একজন খারাপ ব্যক্তি রেখে এইভাবে কমেন্ট করতে পারে না।
মনে রাগ নিবেন না, কষ্ট নিবেন না ভাই, এগুলো উচিত কথা। একটা যে খারাপ কমেন্ট করতেছেন, এটার কিন্তু খুব দুঃখজনক একটা বিষয়। মা বাপ তুললে, বউরে তুললে, নিজের সন্তানরে তুললে, আরও কত কিছু দেখি তো ভাই, খুব কষ্ট লাগে মনটার মধ্যে। এসব ভুলেও না। আর আমরা যদি মনে করেন সারা জীবন যদি একটা কমিটির ফুটিয়ে দিয়ে আর একটা, সরি, একটা কমিটির পিছনে যদি আর একটা কমিটি আমরা লাগিয়ে থাকি, ঝগড়া চালাইয়ে যাই, একজনকে না দেখতে পারি, আরেকজনকে না দেখতে পারি, আরেকজনকে বকা দিই, তাহলে কি আমরা 47, আমরা তো 47,000 গ্রাম পুলিশই, কিন্তু আর কোনো আউট মানুষ নাই। আমরা কেন ওদের পিছনে সবসময় তুলবো? আমরা ওদেরকে নিয়ে কেন সবসময় কথা বলবো? একবার তো এই কথাটা আমরা বলি না। মানে ওনাদের কথা যে সবসময় আমরা বলি যে ও খারাপ, ও খারাপ, ওর লাগে কিছু করতে পারতেছি না, ও শয়তান, ও আমার আটকে আছে, এই যে কথাগুলা, এই সেন্সিটিভ কথাগুলো আপনাদের ধারণা থেকে অনেক উপরে উঠতে হবে, থাকতে হবে। এরা তো কিছুই না ভাই, এরা তো বিলুপ্ত, এরা তো কেন্দ্রীয় কমিটি তাদের মুখের কথাই তো বিলুপ্ত করছে। এই জায়গায় কি তারা কোনো রাজনীতি করতেছে? আপনার রাসেল হোসেন ভাই, আমি কি আসবো? না 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 ভাই, আসতে হবে না, আসতে হবে না, আসতে হবে না, তোমরা আসতে হবে না। আমি তো জানি রাসেল ভাই সম্পর্কে আমার অবগত আছে, আমি জানি রাসেল ভাই কেমন। কিন্তু রাসেল ভাই, আপনার একটাই কথা বলবো, আমি উজ্জ্বল ভাইকে এবং হক ভাইকেও বলছি, আপনাকেও বলতেছি, এবং দাদাকেও আপনি বলবেন, আমাদের বিভাগীয় যে গ্রাম পুলিশ আছে এবং আমাদের জেলা ভিত্তিক যে গ্রাম পুলিশ আছে, আমাদের একটা মিটিংয়ের ব্যবস্থা করেন, একটা অ্যারেঞ্জমেন্ট করেন, যেটার মধ্যে আমাদের ঐক্যতা এবং জবাবদিহিতা এবং সফলতার কথা থাকবে। সেই জায়গায় কোনো মিথ্যার বানোয়ার থাকবে না, সবসময় ঐক্যের। যেমন আমি না, আপনারা যে ডাক দেয়, আমরা যেমন আমাদের ডিস্ট্রিক্ট, আমাদের বিভাগীয় গ্রাম পুলিশ যেমন 1000-1200 সবসময় থাকে, সেই ডাকে, সেই শাসাটা আপনি করেন। আমিও করছি, সবার সঙ্গে আলাপ চলছে, হয়তো কয়েকদিনের ভিতরে আমরা সকলে একসঙ্গে বসবো, বসে আমাদের মিটিং, এই জায়গায় কোনো কমিটির মিটিং না, এই ভালো মন্দ আছে মিটিং, চা খাবো, আমরা একজনের সাথে আকুলাকুলি করবো, হয়তো পূর্বের যে নেতৃবৃন্দগণ ছিল তাদের সঙ্গে ছবি তুলবো, তাদেরকে উৎসাহ দেব, তাদেরকে ভালোবাসা দেব। এটা কিন্তু আমাদের নীতি এবং আদর্শের ভিতরে পড়ে একজন রাজনীতিবিদের আর একটা টিমের জন্য। তাই আপনি সেই ব্যবস্থাটা করেন, একটা সব জায়গায়, সব থানাতেই একটা খোঁজখবর রাখেন, রেখে একটা ব্যবস্থা করেন। হয়তো কিছুদিনের ভিতরে আমরা বসবো এক জায়গায়, সকলেই বসবো, আমরা 200-300 খরচ হবে, হোক, সমস্যা কি? আমরা যদি এক মাসে একটা বন্ধের দিন যদি মনে করেন একত্র হই, আমাদের বিভাগীয়, আমাদের ডিস্ট্রিক্ট, তাহলে দেখবেন একটা ভালোবাসা কেমন, বাবা রে বাবা, একটা ইউনিফর্ম পরা থাকলে পরে কি সুন্দর একটা স্থান। হ্যাঁ, সকলেই জানবে, সকলেই বুঝবে। আগে আমরা সকলেই অনলাইনে আসতে হবে বেশি করে, সকলেই, আমরা যারা গ্রাম পুলিশে আসি সকলেই অনলাইনে অ্যাক্টিভ থাকবো বেশি। এই গ্রাম পুলিশ সম্পর্কে কী করি কি না করি, প্রত্যেকটা কাজকর্ম আমরা পোস্ট করব, খারাপ কোনো কথা পোস্ট করব না, ভালো ভালো কথা, সচেতনমূলক আচরণ, সচেতনমূলক পোস্ট আমরা সবসময় করব। গ্রাম পুলিশের পক্ষে চাকরি যাবে না, চাকরির কোনো প্রবলেম হবে না, কেউ কোনো ভয়ভীতি দেখাবে না। আপনার নিজের মনের ভাবটা যদি প্রকাশ না করতে পারেন, তাহলে আপনি একজন মানুষ হিসেবে আপনি গণ্য হবেন না। নিজের মনের ভাবটা প্রকাশ করেন, তাহলে আপনি দেখতে পারবেন আপনি অবশ্যই একজন পারফেক্ট মানুষ। আপনার মতন মানুষই হয় না, কিন্তু আপনার হয়তো মনের যে একটা ভাব আছে, মূর্তি আছে, এই ভাবমূর্তিটা আপনি প্রকাশ করতে পারতেছেন না বিধায় কিন্তু আপনার মনের ধারণ সম্পর্কে অনেক মানুষের কম। আর সেই ধারণটা আপনাদের আনতে হবে, আপনাদের বুঝতে হবে, আপনারা পুষ্ট করতে হবে। তাহলে আমরা গ্রাম পুলিশটাই সময়ের বাংলাদেশে, স্মার্ট বাংলাদেশে, এই আধুনিক একটা বাহিনী হিসেবে আমরা পরিচিত হব এই বাংলাদেশে। জাতীয়করণ এখন আর তখন কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আগে আমাদের স্মার্ট হতে হবে, বেশি বেশি করে স্মার্ট হতে হবে। যেমন একটা ডাক দিলে একদিনের ভিতরে না, একটা ঘন্টার ভিতরে যেমন আমরা একসঙ্গে 5,000-10,000 গ্রাম পুলিশ একসঙ্গে থাকতে পারি একসঙ্গে। এটা হচ্ছে মাতৃত্বর বাঁধন, এটা হচ্ছে ভাইয়ের বাঁধন, এটা হচ্ছে ভালোবাসার বন্ধন। সেই ব্যবস্থায় আমাদের করতে হবে, আর সেই ব্যবস্থাটা আমি করতেছি প্রত্যেকটা জায়গায়, সেই ব্যবস্থাটা করতেছি। আপনারা অচিরেই দেখতে পারবেন যে আসলে আমাদের ভালোবাসার বন্ধন কতটুকু এগিয়ে গেছে। আমি লালন ভাই আছে এই জায়গায়, আমার রাসেল ভাই আছে, অনেক গ্রাম পুলিশ নাম তো আর বলতে পারবো না, মেহেদি হাসান ভাই আছে এই জায়গায়, তোমার কক্সবাজার, মানে সারা 64 ডিস্ট্রিক্টের মধ্যে, ইয়াংয়ের মধ্যে মনে করেন আমরা এমন একটা হোয়াটসঅ্যাপ খুলছি যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি আমরা ডাক দিই, তাহলে আমরা একসঙ্গে 10,000 গ্রাম পুলিশ 1 সেকেন্ডের ভিতরে, একদিন না 1 ঘন্টার ভিতরে আমরা হবো। সেই একটা ভালোবাসার বন্ধন আমরা তৈরি করতেছি যারা ইয়াংস্টার আছি, সেভাবে আমরা থাকবো, সেভাবে চলাফেরা করবো। আমরা কোনোদিন মিথ্যা কথা বলবো না, আমার সঙ্গে আপনার সঙ্গে কেউ সঙ্গে না, আমরা সবসময় সত্যের পথে থাকবো, সত্য কথা বলার চেষ্টা করবো, কারণ সত্যের কোনো ধ্বংস নেই, মিথ্যার ধ্বংস আছে। যে জায়গা নিয়ে আছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। যদি ভুল ভ্রান্তি কিছু বলে থাকি,
নিজের ছোটো ভাই হিসেবে আমাকে মাফ করে দেবেন, বন্ধু হিসেবে আমাকে মাফ করে দেবেন। এবং আমার ধারায় যদি কোনো ক্ষতি হয় গ্রাম পুলিশের, আমার ধারায় যদি কোনো গ্রাম পুলিশের মানে কাজ ভঙ্গ হয়, অবশ্যই আপনারা আমার সাথে সাথে বলবেন, আমার কমেন্টে বলবেন, আমাকে ফোন করে বলবেন। আমি সেই কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব এবং সেই কাজ আমি করবো না কোনোদিন। এটাই আপনাদের কাছে, কারণ যে কাজ করে সে অনেক সময় ভুল করে, সে তার ভুল চোখের সামনে পড়ে না, সেই ভুলগুলো কিন্তু আপনারা ধরাই দিতে হবে। বাংলাদেশের গ্রাম পুলিশ এক হোক, বাংলাদেশের গ্রাম পুলিশ এক হোক। লালন ভাই আমাদের খুব ভালো মনের একজন মানুষ, একজন সিনিয়র ব্যক্তি। আসলে ওনার আইডিতে আপনারা সকলে যাবেন, ঘুরবেন, ঘুরে আসবেন, দেখবেন যে উনি যে পোস্টগুলো করে সে পোস্টগুলো কি সামাজিক পোস্ট না কি পোস্ট, আপনারা দেখবেন, আপনারা আলোচনা করবেন, বুঝবেন, বুঝার অনেক জ্ঞান আছে। শফিকুল ইসলাম ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই, ভালো থাকবেন। আমি আসবো হয়তো বিকালে আপনার দোকানে, এখন ফ্রেশ ট্রেশ হয় নাই, ফ্রেশ হবো, গোসল টোসল করে আমি আসতেছি আপনার দোকানে। আপনার ছাড়া ভাই ভালো লাগে না, আপনার চা না খাইলে ভাই ভালোই লাগে না। আপনার তো খুব ভালোবেসে বেঁচে ফেলেছি আমি আপনাকে ভাই হিসেবে, বড় ভাই হিসেবে। আসতেছি ভাই। আসলে অনেক কথা বললাম, জীবনের সবচেয়ে বড় ভুল এই বাহিনীতে চাকরি নেওয়া। না 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 ভাই, এমডি সিরাজ ভাই, অসম্ভব ভাই, এই কথাটা জীবনে বলবেন না। আপনার রিজিক যে জায়গায় লিখে রাখছে আল্লাহ তাআলা, এই এই জায়গাতে আপনার থাকতেই হবে। আপনার কোটি কোটি টাকা ইউজ করবেন, ব্যবহার করবেন, আপনার অন্য কিছু ডিপার্টমেন্টে আপনি ঢুকতেই পারবেন না, কারণ আপনার রিজিকটাই হচ্ছে গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে। আল্লাহ তাআলার উপরে, রিজিকের উপরে কেউ হাত নাই ভাই, এই কথা কোনোদিন বলবেন না ভাই, প্লিজ বড় ভাই। হয়তো আপনার ভালো দিক দিয়ে দিকে কিন্তু আপনি গ্রাম পুলিশ চাকরিতে আপনি ঢুকছেন। দেখেন আমরা একটা ডিফেন্সের মানুষ ভাই, এটার মধ্যে বেতন কম হইতে পারে, কিন্তু গ্রাম পুলিশ সম্পর্কে যার অবগত আছে, যে গ্রাম পুলিশ সম্পর্কে জানে, সে বলতে পারবে গ্রাম পুলিশ যে একটা ডিউটি, একটা ভালোবাসা, যে একটা ধৈর্য, যে একটা সহানুভূতি, যে একটা আন্তরিকতা, যে একটা বিশ্বাস, এটা কোনো বাহিনী নেই একমাত্র গ্রাম পুলিশের ছাড়া। এক বছরের বেশি সময় বেতন পাইতেছি না, একটু ধৈর্য ধরেন, দেখেন। আচ্ছা আপনারা বিগত মনে করেন সংগ্রামের 53 বছর পর এমন ধরনের আন্দোলন কর্মসূচি, রুট বন্ধ রাখুন বা একটা আলোড়ন সৃষ্টি করেন এই বাংলাদেশে। আজকে মনে করেন বাংলাদেশ না, এই বিশ্বের মানচিত্রে মনে করেন আজকে বাংলাদেশ বাহিনীর কথা সকলে কিন্তু জানে কম বেশি। এমন কি আগে কোন সময় হয়েছে? এমন কিন্তু কোনো সময় আগে উনি হয়েছে না, কোনো সময় কিন্তু এমন হয় নাই। এখন দেখতেছেন সময়ের ব্যবধানে কতটুকু উপরে আমরা চলে গেছি। জাতীয়করণ হয়েছে না, বেতন দিছে না, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমরা আজকে কোথায় চলে যাচ্ছি, আপনারা একটু সকলেই বোঝার চেষ্টা করেন। বেতন পাইতেছেন না, বেতন তো আর মাইন নাই, বেতন দিবে, একসাথে হয়তো দিবে, একটু সময়ের একটু ধৈর্য ধরেন। ফ্রি হলে কল দিয়ে কথা আছে। ওকে ধন্যবাদ ভাই, ফোন দেবেন, ধৈর্য হবেন না প্লিজ ভাই। সিরাজ ভাই, এমডি সুভাষ দাদা, আপনি কোনো সময় টেনশন করবেন না। আসলে গ্রাম পুলিশ আমি মনে করেন চলার মতন চলতে পারবো, তারপরে কিন্তু মনে করেন যে আমি কিন্তু করে এই পারফেক্ট মানুষ না, চলাফেরার মতন মানুষ না। আমার ফ্যামিলি মনে করেন একটা বড় ফ্যামিলি বলতে গেলে চলে, এবং আমারও 8-9 জন মানুষ নিয়ে আমার একটা ফ্যামিলি। 6,500 টাকা বেতন, তাও আবার 1 লক্ষ টাকার উপরে বকেয়া বেতন আছে, হাজিরা বোনাস 4.5 বছর ধরে পাই না আমার থানা থেকে। আপনার যে আমার তো কষ্ট কোনো অংশে কম না ভাই, আপনার যে আমার কষ্টটা বেশি। আমি হয়তো এই কষ্টগুলো প্রকাশ করতে পারি না, কারণ আমরা তো নেতৃত্ব দিতেছি আপনাদের সামনে, বলতে পারি না। আপনাদের চেয়ে আমাদের কষ্টটা আরও বেশি, এই এই মনের ভিতরে আর বেশি কষ্ট আমরা বলতে পারি না, আপনারা বলতে পারেন। ব্যবধান শুধু এই জায়গায় ভাই। একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, সময়ের পরিস্থিতি বুঝেন, দেখেন ইনশাল্লাহ আমরা অচিরেই আমরা এই দ্বাদশ জীবন থেকে আমরা মুক্তি পাবো। আমাদের হয়তো চলাফেরার ক্ষেত্রটা অনেক ভালো হবে, ও একটু অপেক্ষা করেন। আর সকলেই, আর কেউ কারো আইডিতে খারাপ কমেন্ট করবেন না, কথাটা মনে রাখবেন। যে এই বলবে অসম্ভব, আপনি করবেন না। আপনি একজন ভুল করলে আপনি ভুল করবেন না। আমি তো বারবার আপনাদেরকে বলতেছি, আমি কোনো আইডির মধ্যে ভিজিট করলে অনেক সময় খারাপ পাই, দেখে আমার মনটা খুব খুব কষ্ট লাগে আমার। তাই আপনারা কোনো ব্যক্তির আইডিতে ঢুকে খারাপ কমেন্ট করবেন না। ওনারা কিন্তু বউ বাচ্চা আছে, ওনাদের ছেলে আছে, ওনারা কিন্তু ছেলেরা কিন্তু বলে যে বাবা তুমি গ্রাম পুলিশে এমন কী কাজ করছো, তোমার খারাপ কমেন্ট করে সবাই। তখন কিন্তু উনি কান দেয়। এক সময় কিন্তু ওনার অবদান সবচেয়ে বেশি ছিল। এখন হয়তো আমরা ইয়াংস্টার হয়ে তাদের আইডি মধ্যে খারাপ কমেন্ট করি। ওনার এই ব্যর্থতা কি ওনাদের? না, এই ব্যর্থতা হচ্ছে আমাদের। এই ব্যর্থতা আমাদের। এটা লজ্জাটা কার? ওনাদের? না, এই লজ্জা আমাদের। আমরা ইয়াংস্টার বিষয় হইতেছি, ইয়াংস্টার বিষয় হইতেছি কিন্তু মনে করেন যে আমরা
একজনের কমেন্টে গিয়ে আমরা খারাপ কমেন্ট করি, এগুলা কাজ করবেন না। আপনারা পায়ে অনুরোধ করি, ওনাদেরকে মূল্যায়ন করেন। ওনারা সিনিয়র মানুষ, শ্রদ্ধেয় বড় ভাই। আমি আমি আর আপনি হয়তো আজকে কালকে আইছি, আর ওনারা কিন্তু এই বাহিনীতে কিন্তু এই বাহিনীরা কিন্তু ওনাদের হাত দিয়ে কিন্তু শুরু হয়েছে, আমাদের হাত দিয়ে না। আমরা কে বলাইছি 2005 বছর, আর ওনারা মনে হয় 40 বছর 45 বছর 50 বছর ওনারা চাকরি করতেছেন, আর কয়েক বছর পর ওনারা রিটায়ার্ড হবেন। ওনারা এক সময় চুর ছিল, এক সময় ওনারা খারাপ ছিল। ওনারা আবার আমাদের বৈষম্য বিরোধী ব্যানারে ওনারা আইছিল, ওনারা কিন্তু আন্দোলনে ছিল, সকলেই কিন্তু আন্দোলন করছে, সকলেই কর্মসূচি করছে। তা আজকে কেন এইসব নাটক হবে, ওনাদের আইডির মধ্যে খারাপ কমেন্ট হবে? আমি কি বলছি কোনোদিন? আর আমি যদি বলি তাই কি আপনি ওনাদের আইডিতে খারাপ কমেন্ট করবেন? করবেন না ভাই, সবাই এক থাকার চেষ্টা করবেন। দাদা আপনি কোথায় আছেন? আমি এখন বাড়িতে আছি। বৃহস্পতিবার ঢাকা গেছিলাম, শুক্রবার দিন ঢাকা ছিলাম। প্রায় 60-70 জন মানুষ ছিল। লাল ভাই ছিল, ইমরান ভাই ছিল, সোনিয়াবা ছিল, এবং আমাদের যারা ছিল নেতৃত্ব দেওয়ার যারা ছিল সকলেই ছিল, এবং অনেক মানুষও ছিল এই জায়গায়। মাসুদ ভাই উনি আমাদের মনে হয় যুগ্ম সচিব নাকি চেয়ারম্যান উনিও ছিল, সবাই ছিল। তারপরে মনে করেন মিটিং হয়েছে, মিটিং আলাপ আলোচনা সবকিছু হয়েছে, সবকিছু শুনলাম, দেখলাম, বুঝলাম। অবশ্যই আপনারা একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। আমি আবার বাড়িতে চলে আইছি, কারণ আমার কাজকর্ম আছে। তারপরেও আপনাদের কাজে, আপনাদের সুবিধার্থে, গ্রাম পুলিশের মান উন্নয়নের জন্য যে কোনো সময় মনে করেন বাড়ি থেকে রওনা দেন ঢাকা যাইয়া। আমার কিন্তু মনে করেন যে 43 দিনে আমার টাকা গেছিল 27,000 টাকা, আর এই 10 দিনে গেছিল আমার 14,000 টাকা। আর এই দুঙ্গা গেলাম, টাকা গেছে মনে করেন 2200 টাকা 2500 টাকা ঘর থেকে নিয়ে গেছিলাম। একটা টাকা ঘরে আসে নাই। আমার 50-60 হাজার টাকা আমার খরচ হয়েছে। কি আমার সাথে না, গ্রাম পুলিশের সাথে আমি খরচ করতেছি আমার নিজের পকেটের টাকা। আমি গর্বের সাথে বলতে পারি যে আমি কোনো গ্রাম পুলিশের কাছ থেকে আজ পর্যন্ত জীবনে কোনোদিন 1 টাকা আনি নাই। আমি আমার পকেটের টাকা 60,000 টাকা খরচ করছি, বিভিন্নভাবে খরচ করছি। একজন মানুষকে, একজন গ্রাম পুলিশকে যেভাবে সহযোগিতা করতে হয়, যেভাবে দিতে হয়, সেইভাবে আমি দিচ্ছি। আমি কিন্তু গর্বের সাথে বলতে পারি। এবং প্রত্যেকটা গ্রাম পুলিশ যে একটা আইছিল, হোটেলে বুকিং করা, হোটেলে নেওয়া, রাতে 3টার সময় 2টার সময় আইসে নেওয়া, তাদের খাওয়ার ব্যবস্থা করে দেওয়ান, তাদের গোসলের ব্যবস্থা করে দেওয়ান, যেভাবে ভালো হয় সেভাবেই কাজ করছি। আপনারা বললে দেখবেন ওনাদের কাছে হয়তো অনেক গ্রাম পুলিশ আইছিল, টাকা কম নিয়ে আইসে, তারা বাড়ি যাবার টাকা নেই। আমি কিন্তু টাকা পর্যন্ত দিয়েছি যে নেন ভাই, 100 টাকা 200 টাকা বা 300 টাকা নেন, 500 টাকা নেন, আপনি বাড়িতে যান। অনেক মানুষের সহযোগিতা হয়েছে। আমার কয়েকজন ভাই অসুস্থ হয়ে গেছিল, মনে করেন হাসপাতালে ভর্তি ছিল, একদিন বা কয়েক ঘন্টা ছিল। এই যে নিয়ে গেছি, নিয়ে আইছি। এই জন্য আপনার এই একটা ভালোবাসা, এটা বা ইচ্ছা করলে কিন্তু পাওয়া যায় না। আপনারা সকলেই সত্যের পথে থাকবেন। আর একটা কথাই আপনাদের বারবার বলি, যদি আপনারা আমার কথাটা মানেন তাহলে প্রমিস করতে হবে আপনারা কোনো গ্রাম পুলিশের আইডি থেকে খারাপ কমেন্ট করবেন না। আপনাদের পায়ে ধরে বলি, প্লিজ। কোনো মানুষ, আমাদের 47,000 ডিপার্টমেন্ট, আমাদের 47,000 জন গ্রাম পুলিশ আছি। আমরা একটা ডিপার্টমেন্টের মানুষ, আমরা একটা ফ্যামিলির মানুষ। আমরা আজ থেকে কোনো গ্রাম পুলিশের পোস্ট থেকে খারাপ কোনো পোস্ট করব না। আর আপনারা খারাপ পোস্ট করেন দিকে কিন্তু আমরা একটা একতা আনতে পারতেছি না। গ্রাম পুলিশের ভিতরে একটা একতা আছে, এই একতাটা কিন্তু আমরা আনতে পারতেছি না। তাই বলতেছি, ঐক্যতার কোনো বিকল্প নাই। আর ঐক্যতা আনতে গেলে আমরা যদি ওনাদের আইডিতে খারাপ কমেন্ট করি, তাহলে ঐক্যতার আমরা আনবো কিভাবে? আমরা করতেছি ভালোবাসার বন্ধন, আর আপনারা এই ভালোবাসার বন্ধনগুলো ভাঙ্গিয়ে দিতেছেন কার যুক্তিতে, তা আমরা কিন্তু জানি না। এই কাজগুলো করবেন না। আমরা সকলেই মিলেমিশে আমরা থাকার চেষ্টা করব। সিনিয়র মানুষদেরকে আমরা সম্মান দেব। সিনিয়র মানুষদেরকে দেখলে আমরা সিলুট, সালাম, চা, 1 কাপ চা খাওয়াবো। এই আদব কায়দাটা আমরা জানবো সবার আগে। ওনারা একসময় চুর ছিল, একসময় খারাপ ছিল, ওনাদেরকে আমরা মাফ করে দিছি। আমরা সকলেই মাফ করে দিছি। প্রমিস ভাই, প্রমিস। যেই বলবে যে ওনাদের পোস্টে গিয়ে আপনারা খারাপ কমেন্ট করবেন, তাকে আপনারা বয়কট করবেন। কারণ সে রাজনীতি শব্দের অর্থ যে নীতি আর আদর্শ, এটা সে জানে না। তাকে যেই গ্রাম পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে যেই খারাপ বলবে, কোনো লোকের বিরুদ্ধে তাকে আপনারা বয়কট করবেন, যেই হোক না কেন। কারণ আমি একটা কথাই বলবো যে আমাদের যে এই তারিখে যে আন্দোলন গেছে,
বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী যে আমরা যে কর্মসূচি পালন করছি, একটা বৃহত্তর কর্মসূচি, 2-4 5,000 10,000 মানুষ ছিল লাস্টের দিন, ঠিক না? এই জায়গায় ব্যানারের তলে কিন্তু সকলেই মানুষ আইছিল। তারা কিন্তু স্বাধীনতা চাইছিল, স্বাধীনতা হওয়ার জন্য কিন্তু তারা এই ব্যানারের তলে আইছিল। বারবার আপনাদেরকে বলতেছে, আপনারা না বুঝছে একটা ফাউল একটা কমেন্ট করেন কেন? ওনারা ভুল স্বীকার করছে। ওনারা কেন্দ্রীয় কমিটি মনে করেন তারা ডাইরেক্ট বাদ দিয়ে দিছে যে তোমরা সুবিধার্থে, গ্রাম পুলিশের সুবিধার্থে আমরা দুদিন ভুল করছি, আমরা কেন্দ্রীয় কমিটি আমরা বয়কট করতেছি। ওনারা কিন্তু সেই কথা বলছে, চেয়ারম্যান সাহেব, সেক্রেটারি, মহাসচিব। তারপরও আমরা বারবার ওনাদের আইডি থেকে আমরা খারাপ কমেন্ট করতেছি। তাহলে এটা লজ্জা টাকার ওনাদের না আমাদের? এই লজ্জার কারণে কিন্তু ওনারা মনে করেন উড়োমুড়ি করবো যে আমরা সমস্ত কিছু বলছি, বলার পরে কেন তারা আমাদেরকে খারাপ কথা বলতেছে, ঠিক না? আপনারা বলুন, এই কাজগুলো করবেন না। সিনিয়রদেরকে দাম দিবেন, সম্মান দিবেন, ভালোবাসবেন। তাহলে দেখবেন আমরা একে অপরের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারবো। তখনই দেখবেন আমরা যে কোনো দিন ডাক দিলে আমরা মনে হয় 20-30-40 হাজার গ্রাম পুলিশ আমরা পাবো, আমরা প্রত্যাশা করি। সেই ভালোবাসার লাইনটা আপনারা আমাদেরকে করাই দিবেন। বাঙালির চেষ্টা করবেন না, আর বাঙালে আর হবে না। আর উন্নয়নটা, গ্রাম পুলিশের উন্নয়নটা করতে গেলে ঐক্যতার কোনো বিকল্প নাই, ঐক্যতা থাকতে হবে সকলের। অনেক কিছু বললাম, যদি ভুল কিছু বলে থাকি আপনারা আমাকে মাফ করে দেবেন, ছোট ভাই হিসেবে, বন্ধু হিসেবে। নমস্কার, সকলেই ভালো থাকবেন। আর নেক্সট যে কথাটা বলতেছি, বললো মানে খারাপ কমেন্ট কেউ করবেন না প্লিজ ভাই। এমডি সাইফুল ভাই, আপনি তো আপনার মতন না ঠিক আছে ভাই, আজকে বলতেছি না, অনেক আইডি মধ্যে দেখতেছি কি জানেন, সাইফুল ভাই বিভিন্ন প্রকার খারাপ মন্তব্য করে, অনেক গ্রাম পুলিশ না বুঝিয়ে একটা কমেন্ট করে। আসলে আমি আপনার সম্পর্কে আগে ধারণা করতে হবে, আপনি কেমন, আপনার ফ্যামিলি কেমন, আপনার কিভাবে আপনার চলাফেরা করতেছেন, আপনি কি ভুল ব্যক্তি না। তারপর আমার একটা কিছু মানে ফোনের মাধ্যমে বলা উচিত, তা না আমি আপনাকে চিনি না, জানি না, আপনাকে আমি খারাপ কমেন্ট করতেছি ভাই। এটা কোনো কথা হইলো? আপনি বলেন ভাই সাইফুল ভাই, আপনি খুব ভালো ব্যক্তি একজন, আমি আপনার আইডি অনেক সময় দেখি, আপনি আমাকে লাইক কমেন্ট করেন। আসলে আপনি খুব ভালো একজন ব্যক্তি ভাই। দাদা আপনাকে ধন্যবাদ লালন ভাই, আপনাকে অসংখ্য সেফটি ফার্স্ট। হ্যাঁ ভাই, আসলে ঠিক কথা বলছেন না যে কাউকে ঠিক আছে ভাই সাইফুল ভাই, এটা আমরা সকলে মাথাতে রাখবো। আমরা কোনো ব্যক্তির আইডি থেকে আমরা খারাপ কমেন্ট করবো না। এক সময় মনে করেন একজন চুর ছিল, এই চুর এখন ভালো হয়ে গেছে, এখন আবার যদি আমরা চুর বলি তখন তো ভালো মানুষ না হয়ে চুরি হইব, ঠিক না? আপনি বলেন। চুর যেহেতু চুর স্বীকার করে নিয়েছে যে আমি চুর ছিলাম, আমি এখন ভালো হয়ে গেছি, তাহলে একজন যদি গালি দেয় তাহলে তো আবার সেই আগের মানুষই হইব। এসব করা যাবে না ভাই, এসব করা যাবে না। সর্দার পার্ক হোসেন সচিবালয় কি বললো? সচিবালয় ভাই আমি শুধু একদিন ঢুকছিলাম, একদিন ঢুকে ভিতরে কাজ মানে কথা বলতে পারি নাই, আরেকদিন ঢুকে কথা বলছিলাম। তাছাড়া আজ পর্যন্ত কোনোদিন আমি সচিব মন্ত্রণালয়ে আমি ঢুকতে পারি নাই, আর ঢুকছিও না আমি। তাই সত্য মিথ্যার যে একটা কথা আছে আপনাদের সামনে দেওয়ার মতন আমার কোনো মানে বাজ নেই, কথা নেই। কারণ আমি আপনাদের মতন একজন বর্তমানে গ্রাম পুলিশ সদস্য। আমার যা কিছু করার ছিল আমি তো করছি। এখন যে একটা মেনটেন যে একটা কথা বলা আপনাদের সামনে, যে এখন যে আপনাদের সামনে একটা কথা বলা, এই কথা বলাটা কিন্তু আমি বলতে পারবো না, সত্যর কথাটা কিন্তু আমি বলতে পারবো না। কারণ ভিতরে কি হইতেছে, ভিতরে কি হয়েছে না, এখন তো আমি এখন বাড়ি থেকে যদি আপনাদেরকে বলি যে হয়ে গেছে বা হয়ে যাবে বা এই কাজটা চলমান, এই কাজটা কালকে হবে, এটা আমি এখন বলতে পারবো না। আমি এখন বাড়িতে আছি। যারা ওই জায়গায় দায়িত্বরত আছে এবং যাদের দ্বারাই সবকিছু হচ্ছে, আপনারা অবশ্যই সকলেই ওনাদের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন, কি হইতেছে কি না না হইতেছে, এটা কিন্তু আপনার দায়িত্ব এবং কর্তব্য। এখন আমি কিন্তু প্রায় সময় কিন্তু ফোন করে কিন্তু খবর লইয়ে কিন্তু তারপর আমি আপনাদেরকে বলি, কারণ আমি যেহেতু বাড়িতে আছি, একটা কথা বললেই তো ভাই হবে না। সকলেই ভালো থাকবেন, অনেকক্ষণ লাইভে ছিলাম আজকে, সকলেই ভালো থাকবেন। ভুল ভ্রান্তি বা ভুল কিছু কথা বলে থাকলে মাফ করে দিবেন ছোট ভাই হিসেবে। আর ভালোবাসা আছে বলে পৃথিবী সুন্দর। একমাত্র আমরা ইয়াংস্টাররাই পারি সত্যের উদ্ঘাটন করতে, তাছাড়া সম্ভব না। ইয়াংস্টার মানে কি জানেন, যে একটা বয়স আছে, একটা বয়স কম, যারা বয়স কম তাদের কিন্তু বলা হয় ইয়াংস্টার, ঠিক না? আর যে 50-এর উপরে চলে যাবে, 50-এর উপরে যার বয়স, তারা কি ইয়াং যদি বলে আমরা কি মেনে নেব? বলুন। একজনের বয়স যদি 50-এর ঊর্ধ্বে হয় আর 2-3 বছর পরে যদি আমার চাকরি চলে যাবে, উনি কি ইয়াং? উনি কিন্তু ইয়াং না। আমরা যারা ইয়াং আছি, প্রকৃতপক্ষে আমরা যারা ইয়াং আছি, আমরা কিন্তু মনে করেন এক সময়ের বাংলাদেশে, স্মার্ট বাংলাদেশে, এই গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে
এই যে অতটুকু উচ্চতায় নিয়ে যাব আমরা সকলেই। আর উচ্চতায় নিতে গেলে আমরা সকলেই ফ্রেশ মনে থাকতে হবে, মন মাইন্ড ভালো থাকতে হবে, কোনো ব্যক্তির আইডি দেখে আমরা খারাপ কমেন্ট করবো না, প্রমিস। প্রমিস কিন্তু। ওকে, ধন্যবাদ। প্রমিস করছেন, ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। নিজের ফ্যামিলির উপর, বউ বাচ্চা এবং মার উপর, বাবার উপর অবশ্যই খেয়াল রাখবেন এবং বিশেষ করে নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, বাধ্যতামূলক, ঠিক না? বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাঝে মাঝে চিল্লা দিবেন, তাহলে ধর্ম সম্পর্কে জানতে পারবেন। তাহলেই দেখবেন আপনার দ্বারা কিন্তু মনে করেন অনেক ভালো ভালো কাজ হবে, উন্নয়ন কাজ হবে। ধন্যবাদ সকলকে।